আজকের ক্লাস আমরা বর্গমূল দিয়ে শুরু করব। একটা সংখ্যার কিভাবে বর্গমূল নির্ণয় করতে হয় সেটা আজকে আমরা শিখব। আচ্ছা, তাহলে আমরা দুইভাবে বর্গমূল নির্ণয় করতে পারি, একটা হচ্ছে ভাগ পদ্ধতি আর একটা হচ্ছে মৌলিক উৎপাদক পদ্ধতি। এখন আমরা প্রথমত যেটা দেখব সেটা হচ্ছে ভাগ পদ্ধতি, কিভাবে ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করে। আচ্ছা, একটু খেয়াল করেন, এগুলো আমরা এই চারটা করব, এই চারটা করলে আমাদের মোটামুটি অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা দেখেন কিভাবে করব। দেখেন, প্রথমত আমরা এই সংখ্যাটার বর্গমূল কিভাবে নির্ণয় করব। এই সংখ্যাটার বর্গমূল নির্ণয় করার জন্য নরমালি এই সংখ্যাটা আমরা লিখব। তাহলে কি করব, লিখব। আচ্ছা, লিখার পরে আমরা এইভাবে ভাগ করব, লিখার পরে আমরা এভাবে ভাগ করব। আচ্ছা, এইরকম লিখার পরে আমরা প্রথমত ডান পাশ থেকে দুইটা অঙ্কের উপর এইরকম ডাবল চিহ্ন, একটা চিহ্ন দিব দুইটা অঙ্কের উপর, মানে দুইটা অঙ্ককে এক ভাগে ভাগ করব। এই দুইটা অঙ্ককে এক ভাগে ভাগ করলাম এবং এই দুইটা অঙ্ককে এক ভাগে ভাগ করলাম এবং এর পাশে কিছু নেই, মানে মনে মনে একটা জিরো ধরে নিব, তাহলে দুইটা অঙ্ক এক ভাগে ভাগ হয়ে যাবে। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, এইরকম ভাগ করার পরে আমরা এই সংখ্যাটা নিব। প্রথমত আমরা এই পাশ থেকে করে যাব। ধরেন প্রথমত এটা কি 5, এটা কি ভাইয়া 5। এখন আমি চিন্তা করব পাঁচের নিচে পূর্ণবর্গ সংখ্যা কোনটা, 5-এর ইনস্ট্যান্ট নিচে পূর্ণবর্গ সংখ্যা কোনটা। তাহলে 5-এর ইনস্ট্যান্ট নিচে পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 4। 5-এর ইনস্ট্যান্ট নিচে পূর্ণবর্গ সংখ্যা কত, 4। তাহলে আচ্ছা, আমি পূর্ণবর্গ সংখ্যাটা নিয়ে একটু বেসিক দিই, একটু খেয়াল করেন। ধরেন আমি বললাম 2, আমি 2 এর উপর স্কোয়ার করলাম, 2 এর উপর স্কোয়ার করার পরে আমি 4 পেলাম। তাহলে এই কোনো একটা সংখ্যার উপর বর্গ করার পরে যে সংখ্যাটা নতুন আসে এই সংখ্যাটার নাম হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এই সংখ্যাটা কি সংখ্যা ভাইয়া, পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 2 এর পূর্ণবর্গ সংখ্যা কত, 4। আমি যদি বলি 3 এর পূর্ণবর্গ সংখ্যা কত, তাহলে হবে কত, 9, 3 স্কোয়ার। আচ্ছা, এখন একটু খেয়াল করেন, তাহলে 5-এর ছোট ইনস্ট্যান্ট পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে কত, 4। এই 4 কার উপরে স্কোয়ার করলে 4 আসে, 2 এর উপরে স্কোয়ার করলে, অর্থাৎ কার পূর্ণবর্গ, 2 এর পূর্ণবর্গ, এই জন্য 2 বসবে এই পাশে এবং 2 বসবে এই পাশে। তাহলে 2 এর পূর্ণবর্গ কত, 4, 4 এই দিকে বসবে। আচ্ছা, এভাবে আমরা বিয়োগ করে ফেলবো। এটা বিয়োগ করলে কত দাঁড়াবে, 1। আচ্ছা, এতটুকু করার পরে আমরা দুইটা ডিজিট নামাবো, একসাথে দুইটা করে ডিজিট নামাবো। দেখেন তো, একসাথে দুইটা করে ডিজিট নামালাম, 80 নামছে এবং এদিকে একটা টান দিব। এইদিকে এখন যে অংশটা পাইছি, যে ডিজিটটা পাইছি তার দ্বিগুণ এখানে নিব, অর্থাৎ এটা 2 এর দ্বিগুণ হচ্ছে 4, 4 এখানে বসবে। আচ্ছা, আশা করি একটু বুঝছেন। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, এবার একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই 4-এর পাশে এমন একটা অঙ্ক নিতে হবে। 4-এর পাশে এমন একটা অঙ্ক নিতে হবে যেটা নেওয়ার পরে যে সংখ্যাটা তৈরি হবে সেই সংখ্যাটা ওই অঙ্ক দিয়ে গুণ করতে হবে এবং ওই অঙ্ক দিয়ে গুণ করে এটার সমান বা কাছাকাছি ছোট হতে হবে। তো আমি এতক্ষণ যা বলেছি তা আপনারা বুঝেন নাই, যখন আমরা কাজ করব তখন বুঝতে পারবো। আচ্ছা, এবার একটু দেখেন, আমি যদি 4-এর পাশে মনে মনে যদি এক নিই, 4-এর পাশে যদি আমি মনে মনে 1 নিই, তাহলে 4-এর পাশে মনে মনে 1 নিলে ওই 1 দিয়ে আবার গুণ করতে হবে। 4-এর পাশে মনে মনে 1 নিলে হবে যে 41 এবং ওই 41কে যেটা নিছি মনে মনে সেটা দিয়ে আবার গুণ করতে হবে। তাহলে গুণ করার পরে এটার কাছাকাছি আসতে হবে, 180 এর কাছাকাছি আসতে হবে। তাহলে আপনি আমাকে বলেন, আমি যদি 4-এর পাশে 1 নিই এবং 1 দ্বারা যদি গুণ করি, তাহলে 41-এর সাথে যদি 1 গুণ করি তাহলে 41 হয়, 180 এর কাছাকাছি যায় না। তাহলে আপনারা একটা আইডিয়া করলে বুঝতে পারবেন যে 4 নেওয়া যাবে। 4-এর পাশে কত নিব ভাইয়া, 4 নিব। দেখেন তো, 4-এর পাশে যদি আমরা 4 নিই, 4-এর পাশে যদি 4 নিই, ধরেন এটা 4, 4-এর পাশে 4 নিলাম, যেই 4টা নিব সেই 7 দিয়ে গুণ করব। তাহলে কত, 4-4-এ কত ভাইয়া, 16, সাথে আছে কত 1, 4-4-এ কত 16, তাহলে 17, 176। তাহলে মোটামুটি 180 এর কাছাকাছি আসছে, তাই না? এই জন্য আমরা কি করব, এই জন্য আমরা এদিকে একটা 4 নিব এবং এইদিকে 4 নিলে এই পাশে ওই 4টা নিয়ে নিব এবং এবার এই 4-এ মানে এই 46 এবং এই 4-এ গুণ করব, গুণফলটা এখানে বসবে। তাহলে দেখেন তো, 7-4-এ কত ভাইয়া, এই সংখ্যাটার সাথে এই 4 গুণ করব। তাহলে 46-এর সাথে 4 গুণ করলে আমি আপনাদেরকে একটু আগে দেখালাম, সেটা হচ্ছে কত, 176। আশা করি এতটুকু বুঝছেন। এখন একটু খেয়াল করেন, তাহলে কত হবে, এটা থেকে এটা বিয়োগ করলে হবে 4, এটা থেকে এটা বিয়োগ করলে এটা 10 হয়ে যাবে, এটা বিয়োগ করলে হবে 4, আর এইগুলো হচ্ছে না। এবার একসাথে দুইটা করে অঙ্ক নামবে, তাহলে এবার কত নামছে ভাইয়া, এবার নামছে কত,
এবার নামছে 81, কত নামছে 81 নামছে। একইভাবে আমরা এই বরাবর একটা টান দিয়ে দিব এবং এখানে নতুন যে সংখ্যাটা আসছে তার দ্বিগুণ আমরা এখানে নিব। তাহলে 24-এর দ্বিগুণ কত? 24-এর দ্বিগুণ হচ্ছে 48। আচ্ছা, 24-এর দ্বিগুণ যদি 48 হয়, এবার একটু খেয়াল করেন, এবার যেটা দেখবেন সেটা হচ্ছে 48-এর পাশে এমন একটা অঙ্ক আনবো যেটা আনার পরে ওই অঙ্ক দিয়ে আবার গুণ দিব। 48-এর পাশে এমন একটা অঙ্ক আনবো, অঙ্ক আনার পরে যে নতুন সংখ্যাটা তৈরি হবে ওই নতুন সংখ্যা দিয়ে ওই যে অঙ্কটা আনবো সেই অঙ্ককে গুণ করব। গুণ করার পরে যদি এর কাছাকাছি বা এর সমান হয় তাহলে সেটা রাখবো। দেখেন, আমি যদি 48-এর পাশে যদি 1 আনি, কি ভাইয়া 48-এর পাশে যদি কি আনি 1 আনি, তাহলে 48-এর পাশে যদি 1 আনি তাহলে আনলাম 481, সাথে 1 দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে 48-এর পাশে 1 আনার পরে 1 দিয়ে গুণ করলে 481 দাঁড়ায়। তাহলে 48-এর পাশে কত আনলাম? 1, এখানে আনছি এবং এখানে আনছি, তাহলে গুণ করে গুণফল কত? এই পুরোটার সাথে এই 1-এর সাথে গুণ করলে 881, অর্থাৎ এটার সমান হয়ে গেছে। এটা বিয়োগ করলে 0, তাহলে 881। অর্থাৎ এই সংখ্যার, আশা করি এতটুকু বুঝছেন, অর্থাৎ এই সংখ্যার বর্গমূল হচ্ছে 241। আশা করি আমি আপনাকে বেসিকটা ক্লিয়ার করাতে পেরেছি। এই সংখ্যার বর্গমূল কত? তাহলে এই সংখ্যার বর্গমূল হবে ভাইয়া 241। আচ্ছা, আশা করি বুঝছেন। আচ্ছা, এবার আমি আরেকটা বেসিক এখানে আপনাকে দিয়ে দিই। বেসিকটা হচ্ছে, একটু খেয়াল করবেন, বেসিকটা হচ্ছে এইখানে বিয়োগফল 0। কি ভাইয়া? বিয়োগফল 0। এটার বিয়োগফল কি? 0। এই বিয়োগফলটা যদি 0 আসে, আপনি মনে মনে ধরে রাখবেন এই সংখ্যাটা অবশ্যই একটা পূর্ণবর্গ সংখ্যা। কি সংখ্যা ভাইয়া? এই সংখ্যা অবশ্যই একটা পূর্ণবর্গ সংখ্যা এবং এর বর্গমূল হচ্ছে কত? 241। আশা করি আমি আপনাকে এতটুকু বোঝাতে পেরেছি। এবার আমরা বাকিগুলো একটু দেখব। আমরা একইভাবে এই সংখ্যাটা দেখব। দেখেন তো, 58, 0, 81। তাহলে কিভাবে নিব? এভাবে নিব। দুইটা করে অঙ্ক আমরা কি করব? দুইটা করে অঙ্ক ভাগ করব। এখানে কিছু নাই, মানে এখানে অঙ্ক একটা, তাহলে আপনি আগে একটা 0 দিয়ে দুইটা করে নেন, করলে যে কথা, না করলে সেম কথা। ও, এটা তো সেম ম্যাথ। আচ্ছা, এবার দেখেন ভাইয়া, আমরা এবার এই অঙ্কটা করব। দেখেন, রুট ওভার কত? 1932। আচ্ছা, একটু খেয়াল করবেন। তাহলে আমরা এটা লিখব 8532। তাহলে দেখেন, একটু খেয়াল করেন, প্রথমত দুইটা করে অঙ্ক ভাগ করব। কয়টা করে অঙ্ক ভাগ করব? দুইটা করে অঙ্ক ভাগ করব। আচ্ছা, করলাম। এবং প্রথমত এটা দেখব 85-এর নিচে, 85-এর ইনস্ট্যান্ট নিচে পূর্ণবর্গ সংখ্যা কত ভাইয়া? 81। এবং কার উপর স্কোয়ার করলে 81 আসে? 9-এর উপর স্কোয়ার করলে 81 আসে। এই 9টা বসবে এইদিকে এবং 81 বসবে এখানে। আচ্ছা, বিয়োগ করলে বিয়োগফল কত? 4। আবার এখানে কি নামবে? 2টা নামবে, 19। 2টা নামবে, একসাথে 2টা নামবে। এইদিকে টান দেব, 9-এর দ্বিগুণ এই পাশে নিব। তাহলে 9-এর দ্বিগুণ যদি এখানেই নিই, এবার 18-এর পাশে এমন একটা অঙ্ক বসাবো, 18-এর পাশে এমন একটা অঙ্ক বসাবো যে অঙ্ক বসালে একটা নতুন সংখ্যা তৈরি হবে। ওই নতুন সংখ্যার সাথে ওই অঙ্ক গুণ করব। ওই অঙ্ক গুণ করলে হয় এটার সমান হতে হবে, অথবা এটার কাছাকাছি নিচে ছোট হতে হবে। এটার ছোট হতে হবে এবং এটার বড় হওয়া যাবে না। আচ্ছা, দেখেন, তাহলে আপনি যদি একটু আইডিয়া করেন আপনি বুঝতে পারবেন যে 18-এর পরে যদি আমরা 2 নিই তাহলে কত ভাইয়া? 182। 18-এর পরে কি নিলাম ভাইয়া? 2 নিলাম, দাঁড়ালো কি? 182। তাহলে 182 তৈরি হয়েছে এবং ওই 182-এর সাথে আমরা 2 গুণ করব। নতুন করে একটা অঙ্ক 2 নিছি, ওই 2টা গুণ করব। তাহলে গুণ করলে কত হয়? একটু খেয়াল করেন তো ভাইয়া। 2 দ্বিগুণে কত? 4, 8 দ্বিগুণে 16, সাথে আছে 1, 2 একে 2, তাহলে কত? 364। তাহলে 419-এর নিচে ইনস্ট্যান্ট সংখ্যা হচ্ছে কত? 364। আশা করি আমি আপনাকে এতটুকু বোঝাতে পেরেছি। তাহলে আমরা কত নিব ভাইয়া? 2 নেব। অর্থাৎ এখানে 2 নিলাম এবং এখানেও ওই 2টা দেব। তাহলে এই 2-এর সাথে এটা গুণ করার পরে কত আসে? এই 2-এর সাথে এটা গুণ করার পরে 364 দাঁড়ায়। কত দাঁড়ায় ভাইয়া? 364। আচ্ছা, বুঝলাম। এবার আপনি একইভাবে আপনি বিয়োগ করবেন। কি করবেন? বিয়োগ করবেন। 9 থেকে 4 গেলে 5, 11, 11 থেকে 6 গেলে কত? 11 থেকে 6 গেলে 5, অর্থাৎ 55।
বিয়োগফল কত 55, 9 থেকে 4 গেলে 5, 11, 11 থেকে 6 গেলে 5, এখান থেকে দান নেবে আর কি। আচ্ছা, এবার একইভাবে এখান থেকে দেখেন এভাবে টান দিব, 92 এর দ্বিগুণ কোথায় বসাবো ভাইয়া? 92 এর দ্বিগুণ এই পাশে বসাবো। তাহলে দেখেন তো একটু 92 এর দ্বিগুণ কত? 92 এর দ্বিগুণ হচ্ছে 184। 92 এর দ্বিগুণ কত? সম্ভবত 184। 92 এর দ্বিগুণ, 2 দ্বিগুণে 4, 9 দ্বিগুণে 18, ঠিক আছে। 92 এর দ্বিগুণ কত ভাইয়া? 184। আচ্ছা, এখানে দ্বিগুণ বসালাম। এখন এই 184-র পাশে এমন একটা অঙ্ক বসাবো যেটা আচ্ছা, এখানে তো দুইটা নামাতে হবে, 3, 2, দুইটা নামাতে হবে। আচ্ছা, নামালাম। এবার এই পাশে এমন একটা অঙ্ক বসাতে হবে যেটা বসানোর পরে নতুন একটা সংখ্যা তৈরি হবে, ওই সংখ্যা দিয়ে ওই অঙ্ক গুণ করতে হবে। গুণ করার পরে গুণফলটা হয় এটার কাছাকাছি মান হতে হবে, এবং হয় এটার নিচে কাছাকাছি মান হতে হবে, অথবা এটার সমান হতে হবে। এবার আপনি একটু আইডিয়া করেন, আমি যদি এই পাশে যদি 1 বসাই, তাহলে 1841। এই 1 বসালে একের সাথে যদি এইটা পুরোটা গুণ করি, তাহলে 1841, আর এটা অনেক বড় একটা মান। তাহলে আমরা এই 1 না বসেই আমরা চাইলে 2 বসাই দেখতে পারি, অথবা 3 বসাই দেখতে পারি। আমি একটু 3 বসাই দেখব। ধরেন 184 গুণন 3, ও এই পাশে একটা 3 বসাবো এবং 3-এর সাথে একটা 3 গুণ করব, মোটামুটি এটার কাছাকাছি হয় কিনা দেখি। তাহলে 3 তারিখকে কত ভাইয়া? 9, 3 4 কত? 12, সাথে আছে কত? 1, 3 8 24, 25, সাথে আছে কত? 2, 3 একে 3, এবং 4529, 4529। আশা করি তাহলে 3 নিলেই হয়ে যাবে। তাহলে এখানে 3 নিলাম, 3 নিলে এখানেও 3 নিতে হবে। এই 3-এর সাথে এগুলো গুণ করলে কত দাঁড়ালো? 4529। বিয়োগ করেন 12 থেকে যদি 12 থেকে যদি 9 বিয়োগ করেন 3, এটা হয়ে গেছে 2। হ্যাঁ, আর কিছু থাকবে না। হ্যাঁ, ঠিক। ও, এরকম কেমনে হবে? আচ্ছা দেখেন, তাহলে এটা 2 থেকে 2 বিয়োগ করলে 2, 5 থেকে 5 গেলে 2, 5 থেকে 4 গেলে কত? 1। 3 তারিখকে 9, 3 4 12, সাথে আছে 1, 3 8 24, 25, সাথে আছে 2, এবং 3 একে 3, এটা 5 হবে ভাইয়া, এটা হবে 5। এটা 5 হলে এই জায়গায় 5 বসাতে হবে, এই জায়গায় 5 বসাতে হবে, অর্থাৎ এই জায়গায় 5 বসাতে হবে। 5 বসালে আমাদের কাঙ্ক্ষিত বিয়োগফল হচ্ছে 3। এখন কাঙ্ক্ষিত বিয়োগফল 3, তাহলে এটার বর্গমূল হচ্ছে ভাইয়া এত। এই সংখ্যাটির বর্গমূল এত। তবে এই সংখ্যাটির বর্গমূল কিন্তু এত না, আরো সামথিং কিছু আছে। অর্থাৎ এখানে পয়েন্ট আসবে, কারণ এখানে কি আসছে? ভাগফল আসছে। আশা করি আমি বোঝাতে পারছি। এখানে ভাগফল আসছে মানে এটা পূর্ণবর্গ নয়, এই সংখ্যাটা পূর্ণবর্গ নয়। যদি এটা ভাগফলটা যদি 0 আসে, তাহলে এটা পূর্ণবর্গ হবে। এই বেসিকগুলা থেকে শুরু করে এখন যে বেসিকগুলা দিচ্ছি, এই বেসিকগুলা দিয়ে আমরা একটু হার্ডের দিকে আগাবো। তো এরপর আপনারা বুঝতে পারবেন। বেসিক না দিয়ে আগেলে আপনারা বুঝতে পারবেন না। তাহলে আমরা এটা একটু দেখব। তাহলে ভাইয়া কত নেব? 38 46। আচ্ছা, এইভাবে দিব, এইভাবে দেব, এবং 2টা করে ভাগ করব, 2 অঙ্ক করে ভাগ করব। আচ্ছা, তাহলে 38-এর নিচে 36 হচ্ছে কি ভাইয়া? 36 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। 6 এর উপর স্কোয়ার করলে 36 হয়, তাহলে 36 হয়ে দাঁড়ালো। এবার বিয়োগ করেন, বিয়োগফল 2, এবং এদিকে দেন 6 এর দ্বিগুণ নেন, 6 এর দ্বিগুণ হচ্ছে 12। এদিকে 2টা অঙ্ক না, 2টা সংখ্যা একসাথে নামান, 2টা অঙ্ক একসাথে নামান, তাহলে হয়েছে। এবার দেখেন 12 এর পাশে আপনি যদি 1 আনেন, 12 এর পাশে আপনি যদি 1 আনেন, তাহলে 1 দিয়ে গুণ করলে 121-এর সাথে যদি 1 গুণ করেন 121ই দাঁড়ায়। তাহলে আপনি যদি 2 দিয়ে গুণ করেন, একটু খেয়াল করে দেখেন তো ভাইয়া, 12 এর পাশে 2 আনলাম, এইখানে 2 আনলে এখানেও 2 আনতে হবে। তাহলে এই 2টা দিয়ে এটা পুরোটাকে গুণ করতে হবে। তাহলে 2 দিয়ে গুণে কত? 4, এবং 2 দিয়ে গুণে কত? 4, 2 একে 2, বিয়োগফল 2 একে 2, বিয়োগফল হচ্ছে 0। তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর হচ্ছে ভাইয়া এই সংখ্যাটির বর্গমূল হচ্ছে 62, এবং এখানে বিয়োগফল 0 আসছে, মানে এই সংখ্যাটি একটা পূর্ণবর্গ সংখ্যা। আশা করি আমি আপনাকে এতটুকু বেসিক একদম স্ট্রং করে দিতে পেরেছি, এতটুকু বেসিক একদম স্ট্রংলি দিতে পেরেছি। আচ্ছা,
তাহলে ভাইয়া আমরা একইভাবে এটা একটু করব। দেখেন এটা কিভাবে করব, তাহলে দুইটা করে অঙ্ক ভাগ করে নিলাম। 65 এর নিচে, 65 এর ইনস্ট্যান্টের নিচে পূর্ণবর্গ সংখ্যা কোনটা ভাইয়া? 66। পূর্ণবর্গ সংখ্যা কোনটা? 66। কার উপরে স্কোয়ার করলে 66 আসে? 8 এর উপরে স্কোয়ার করলে 66 আসে। 8 8 66। এবার বিয়োগ করে ফেলবো, বিয়োগফল হচ্ছে 1 এবং এইদিকে বসাবো এই 8 এর দ্বিগুণ, এই পাশে বসাবো। 8 এর দ্বিগুণ হচ্ছে 16 এবং এখান থেকে দুইটা অঙ্ক একসাথে নামাবো। আচ্ছা, এবার 16 এর পাশে যদি 1 বসান, 16 এর পাশে যদি 1 বসান, এখানে একটা 1 বসাতে হবে। তাহলে এই 1 এর সাথে যদি এটা পুরোটা গুণ করেন তাহলে এটা দাঁড়ালো বিয়োগফল হচ্ছে 0। তাহলে 6561 এর পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে, বর্গমূল সংখ্যা হচ্ছে 81। আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। তাহলে ভাইয়া আমরা এই সংখ্যাটার বর্গমূল নির্ণয় করব। এই সংখ্যাটার কি নির্ণয় করব? বর্গমূল নির্ণয় করব। তাহলে আমি আমার বেসিক অনুসারে আপনাদেরকে কি বলছি, এই সংখ্যাটা বসাই দিব। এই সংখ্যাটা বসিয়ে দেওয়ার পরে এভাবে লিখব এবং ডান পাশ থেকে দুইটা করে অঙ্ক ভাগ করব। দুইটা করে কি ভাগ করব? অঙ্ক ভাগ করব। ভাগ করলাম। এবার আমি দেখব 27 ইনস্ট্যান্টের নিচে, 27 ইনস্ট্যান্টের নিচে অথবা 27 মধ্যে কোনটি পূর্ণবর্গ সংখ্যা। আপনি একটু খেয়াল করেন, 27 ইনস্ট্যান্টের নিচে পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে কত ভাইয়া? 25। 25টা এখানে বসবে এবং কার উপরে স্কোয়ার করলে 25 হয়? 5 এর উপরে স্কোয়ার করলে 25 হয়। আচ্ছা, এবার আপনি বিয়োগ করেন, বিয়োগফল হচ্ছে 2। বিয়োগফল 2 করার পরে এদিকে এভাবে টান দিয়ে এই 5 এর দ্বিগুণ বসাবেন। 5 এর দ্বিগুণ হচ্ছে ভাইয়া 10। 5 এর দ্বিগুণ বসানোর পরে আপনি এদিকে দুইটা অঙ্ক নামান। আচ্ছা, দুইটা অঙ্ক নামানোর পরে আপনি এবার একটু খেয়াল করেন, এই 10 এর পাশে একটা অঙ্ক বসাবো, যে কোনো একটা অঙ্ক বসাবো এবং ওই অঙ্ক বসালে একটা নতুন সংখ্যা তৈরি হবে। যে নতুন সংখ্যা তৈরি হবে সেই নতুন সংখ্যা দিয়ে যে অঙ্কটা বসালাম সেই অঙ্কটা গুণ দিব। গুণ করার পরে হয় এটা সমান হতে হবে, না হয় ইনস্ট্যান্ট একটু ছোট হতে হবে। তাহলে আমরা যদি এর পাশে যদি 1 বসাই, তাহলে 101 এর সাথে যদি 1 গুণ করি তাহলে 101এই দাঁড়ায়। এই জন্য আমরা এই পাশে 2 বসাবো। তাহলে 102 বসালাম, 102 বসালাম কি 2 এবং নতুন করে 2 দিয়ে গুণ করব। তাহলে 102 এর সাথে 2 গুণ করলে 204। দেখেন, তাহলে এইদিকে 2 বসানোর পরে এটা সমান হয়ে গেছে। এইদিকে 2 বসাইছি, তাহলে এখানেও 2 বসাইতে হবে। তাহলে এখানে 2 বসালে কত হয়? 204। বিয়োগফল হচ্ছে, ভাগশেষ হচ্ছে কত? 0। তাহলে 2704 এর বর্গমূল সংখ্যা হচ্ছে 55। আশা করি আমি আপনাদেরকে ভাগ পদ্ধতিতে বর্গমূল একদম বিস্তারিত ক্লিয়ার করাতে পেরেছি। এখন আমরা যেগুলো দেখব সেগুলো হচ্ছে দশমিক সংখ্যার বর্গমূল। দশমিক সংখ্যার বর্গমূল। তাহলে আমরা প্রথমত এটা একটু করব, দশমিক সংখ্যার বর্গমূল কিভাবে নির্ণয় করব সেটা একটু খেয়াল করেন। একইভাবে আমরা নর্মালি যেরকম আছে সেই রকম বসাই ফেলব। এইভাবে বসানোর পরে দশমিক সংখ্যার পরে, দশমিকের পরে আমরা দশমিক ছাড়া কাউন্ট করছিলাম ডান পাশ থেকে, তাই না ভাইয়া? দশমিক ছাড়া কাউন্ট করছিলাম ডান পাশ থেকে, কিন্তু এখানে দশমিকের পরে কাউন্ট করব বাম পাশ থেকে। তাহলে এই পাশ থেকে আমরা 1 জোড়া করে কি করব? দাগ দিব। আচ্ছা, 1 জোড়া করে দাগ দেওয়ার পরে এবার আমরা এইখানে 0 পয়েন্ট আছে, জাস্ট 0 পয়েন্টটা বসাই দিব। 0 পয়েন্ট যা আছে তা বসাই দিব। আচ্ছা, এবার পয়েন্ট বসাই দেওয়ার পরে আপনি আগের মতো করে কাজ স্টার্ট করে দেন। দেখেন তো, একটু খেয়াল করেন তো। আপনি বলেন এটা কত? 0 1 মানে 1। তাহলে কার উপরে স্কোয়ার করলে 1 আসে? 1 এর উপরে স্কোয়ার করলে 1 আসে। আসে কত? 1। তাহলে এদিকে 1 বসবে, বিয়োগ করেন, বিয়োগফল 0। 0 মানে এর কোনো আর ভ্যালু নেই। তাহলে এখানে বসবে কত ভাইয়া? 46। 46 বসাই দিয়ে আপনি এখানে 1 এর দ্বিগুণ কত? 1 এর দ্বিগুণ এখানে বসান। 1 এর দ্বিগুণ হচ্ছে 2। এবার আপনি একটু চিন্তা করেন, একটু ভেবে আপনি চিন্তা করেন 2 এর পাশে কি বসালে, 2 এর পাশে কোন অঙ্ক বসালে ওই অঙ্কের সাথে আবার ওই সংখ্যাটা গুণ করলে 46 এর সমান বা 46 এর চেয়ে কম হয়। তাহলে আমি 2 এর পাশে যদি ভাইয়া 1 কে বসাই, 2 এর পাশে যদি 1 কে বসাই, তাহলে যদি 1 দিয়ে গুণ করি তাহলে দাঁড়াই 21, 1 21, তাহলে 46 এর সমান হয় না। তাহলে আমি 2 এর পাশে যদি 2 কে বসাই, 2 কে বসানোর পরে আবার 2 দিয়ে গুণ, 22 দ্বিগুণে কত? 46। তাহলে আমি যদি এই জায়গায় 2 বসাই, এই জায়গায় 2 বসাই, তাহলে কত হচ্ছে? 46। বিয়োগফল হচ্ছে 0। তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর দাঁড়ালো কত ভাইয়া? 12। 1.12।
তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর কত দাঁড়ালো ভাইয়া? 1.12। আমি আপনাদেরকে এতটুকু কথা বোঝাতে পেরেছি। আচ্ছা, আমি আপনাদেরকে এতটুকু কথা বোঝাতে পেরেছি। কোনটা করাইছি? 1 2 1। আচ্ছা, এবার একটু দেখেন, এটা করাইছি 44-এরটা, ঠিক আছে। তাহলে ভাইয়া আমরা এটাও করব। এবার এটা কিভাবে করব? 0.121 এইভাবে দিয়ে দিব। দেখেন, একটু খেয়াল করবেন, দশমিকের পরে ডান পাশ থেকে যাবে, কোন পাশ থেকে যাবে? ডান পাশ থেকে 2টা করে নিতে হবে। তাহলে 2টা নিলাম, এখানে তো ভাইয়া আর 2টা নেই, তাহলে এখানে একটা আপনি 0 বসাই দেন। কারণ কি? দশমিক সংখ্যার পরে একদম ডান পাশে, মানে একদম শেষে আপনি একটা কেন অনেকগুলো 0 আনতে চাইলেও পারবেন। এই জন্য দশমিক সংখ্যার পরে ডান পাশ থেকে 2টা করে ভাগ করব, ভাগ করে 2টা পূর্ণ না হলে লাস্টে শেষে 0 নিয়ে আসবো। আচ্ছা, এবার দেখেন, এটা 12 এর ইনস্ট্যান্ট, আচ্ছা এখানে 0 আছে, বসে যাবে। 12 এর ইনস্ট্যান্ট পূর্বে পূর্ণবর্গ সংখ্যা কত ভাইয়া? 9। কার উপরে স্কোয়ার করলে 9 হয়? 3-এর উপরে স্কোয়ার করলে 9 হয়, তাহলে এই জায়গায় 9 বসবে। আচ্ছা, এবার 12 থেকে যদি 9 বিয়োগ করেন তাহলে কত দাঁড়ালো? 3 দাঁড়ালো। আচ্ছা, এবার এইখানে একইভাবে 3-এর দ্বিগুণ নেন, 3-এর দ্বিগুণ হচ্ছে 6 এবং এই 10টা নামান। আচ্ছা, এবার আপনি 6-এর পাশে এমন একটা অঙ্ক আনবেন, যে অঙ্কটা আনলে একটা নতুন সংখ্যা তৈরি হবে। ওই নতুন সংখ্যা দিয়ে ওই অঙ্ক গুণ দিতে হবে, গুণ করার পরে হয় এটার সমান হতে হবে অথবা ইনস্ট্যান্ট ছোট হতে হবে। তাহলে 6-এর পাশে দেখেন, আমি বোঝাই আপনাকে, আপনি যদি 6-এর পাশে 1 আনেন তাহলে 61 হবে 1-এর সাথে 1 গুণ করলে। আপনি যদি 6-এর পাশে 2 আনেন তাহলে 62-এর সাথে 2 গুণ করলে মোটামুটি 120-এর পরে 124 হবে। আপনি যদি 3 আনেন তাহলে মোটামুটি 190 মতো হবে। আপনি যদি 4 আনেন তাহলে মোটামুটি 6 আনলে পারফেক্ট হবে। একটু আইডিয়া করতে হবে, একটু আঁচ করতে হবে আপনাদের। তাহলে 6-এর পাশে কি আনবো ভাইয়া? 6 আনবো। তাহলে 6-এর পাশে 6 আনবো এবং একটা 6 দিয়ে গুণ দিয়ে দিব। এবার একটু দেখেন, 6 কত? 36, সাথে আছে 3, 6 36, 36 এবং 3-এ কত ভাইয়া? 39। তাহলে 396 না, 6 আনা যাবে না, 396 হয়ে যাচ্ছে। তাহলে আরো ছোট নিতে হবে। তাহলে আমরা এবার নিব কত ভাইয়া? এবার নেব 5। তাহলে 6-এর পাশে আমরা 5কে আনবো এবং 5 দিয়ে গুণ করব। 5 5 25, সাথে আছে 2, 5 5 25 মানে হচ্ছে 270, 275। 5 5 25, সাথে আছে 2, 5 6 30। 5 6 কত ভাইয়া? সমস্যা, 5 5 25, 5 সাথে আছে 2, 5 6 কত ভাইয়া? 30, 30 আর 2 কত? 32। তাও হয় নাই। দেখেন তো 325 হয়ে গেছে, তাহলে হবে না। এবার আপনার কত নিতে হবে? এবার আপনি 6-এর পাশে 4 নেন, 6-এর পাশে 4 নেবেন, 4 দিয়ে গুণ দিবেন। 4 4 কত? 16, সাথে আছে কত? 1, 424, তাহলে 256। তাহলে 6-এর পাশে 4 দিলে এখানেও 4 নিতে হবে, বা গুণফল করে গুণফল হচ্ছে কত? 256। এবার আপনি কি বসাই দিবেন? আপনি বিয়োগ করবেন। বিয়োগ করলে কত? 10, 10 থেকে 6 গেলে কত? 4, এটা হয়ে গেছে 0। এখান থেকে 1 দান নেন, 10, 10 থেকে 5 গেলে 5। আশা করি এরপরে আপনার অপশনে থাকলে করবেন, না থাকলে নেই। আশা করি আমি আপনাকে এতটুকু কথা বোঝাতে পেরেছি। তাহলে আমাদের কি দাঁড়ালো? 0.34 এবং আমাদের এই পুরো সংখ্যাটার বর্গমূল হচ্ছে 0.004। আশা করি আমি আপনাকে এতটুকু বেসিক একদম স্ট্রংভাবে বোঝাতে পেরেছি। এখন আমরা কিছু এমসিকিউ সলভ করব।